গোবর কাদায় মুছে দেওয়া হলো তৃণমূল প্রার্থীর নাম। যেখানে এই ঘটনাটা ঘটেছে সেটি বিজেপি প্রার্থীর নিজস্ব বুথ এবং পাশের বুথেও একই ধরনের ঘটনা ঘটেছে, যা পরিকল্পিত বলেই মনে করছে তৃণমূল। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল নেতৃত্ব দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে। ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা একেবারে চরমে। ভোটের মুখে ফের রাজনৈতিক উত্তেজনা মুর্শিদাবাদের সুতি বিধানসভা এলাকায়। নির্বাচনী প্রচারের আবহে বিরোধী দলগুলির পারস্পরিক সংঘাতের অভিযোগ নতুন নয়, তবে এবার সাদিকপুর পঞ্চায়েতে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইমানি বিশ্বাসের নাম ও নির্বাচনী প্রতীককে বিকৃত করে দেওয়া হয়েছে, যা ঘিরে এলাকায় উত্তেজনা। সুতি বিধানসভার অন্তর্গত সাদিকপুর পঞ্চায়েতে 276 ও 277 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা তৃণমূল প্রার্থীর লেখা নাম গোবর ও কাদা মাখিয়ে দেয়। এর ফলে শুধু প্রার্থীর নামই নয়, তার প্রতীকও আংশিকভাবে মুছে যায় বলে অভিযোগ। সকালে বিষয়টি নজরে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সুতি 1 নম্বর ব্লক সভাপতি সেরাজুল ইসলাম সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার দাবি, যে বুথে এই ঘটনা ঘটেছে সেটি বিজেপি প্রার্থীর প্রভাবধীন এলাকা এবং পাশের বুথেও একই ধরনের ঘটনা ঘটেছে। তার কথায়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে আমাদের প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেতৃত্ব তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে। সেরাজুল ইসলাম আরো বলেন, বিজেপি গণতান্ত্রিকভাবে লড়াই করার আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে বলেই এই ধরনের কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে। তার মতে, ভোটের আগে এই ধরনের ঘটনা সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে করা হচ্ছে। সেরাজুল ইসলাম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের সাদিকপুর অঞ্চলের অধীনে 276 নম্বর এবং 277 নম্বর বুথে আমাদের দলীয় মনোনীত প্রার্থী ইমানি বিশ্বাসের নামের উপরে এবং পার্টির লোকের উপরে কাদা এবং গোবর দিয়ে মুছে দিয়েছে। আমি এটাই বলতে চাই যে সুতি বিধানসভাটা শান্তিপ্রিয় এলাকা এবং নির্বাচনের সময় নির্বাচনের নির্বাচক মণ্ডলীরা সুষ্ঠুভাবে অংশগ্রহণ করে এবং নির্বাচনটা হয়। আমরা দেখছি যে একটা বিজেপির একটা যে মানে এই প্রয়াসটা করছে, ওরা তো মানে গণতান্ত্রিকভাবে যে নির্বাচন প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করে নির্বাচন প্রক্রিয়াটা পার করুক, কিন্তু অবৈধভাবে একটা অশান্তি করার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। এবং এই যে প্রতীককে এবং প্রার্থীর নামের উপরে কাদা এবং গোবর দিয়ে মুছে দেওয়া, এটা একবারে জঘন্যতম অপরাধ। আমরা প্রশাসনের কাছে অভিযোগ জমা করেছি, আমরা তার সুস্থ বিচার চাই। কেন আমাদের প্রতীকের উপরে এবং প্রার্থীর নামের উপরে কাদা এবং গোবর দিয়ে মুছে দেওয়া? ওখানে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে যদিও এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে বিজেপি, তাদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই কাজ বিজেপির নয়, সাধারণ মানুষজনই হয়তো এই কাজ করেছে, নয়তো তৃণমূলের লোকজনই করেছে। বিজেপি নেতা কৌশিক দাস কি বলছেন শোনাবো আপনাদের। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমরা কালকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি। আমরা যেটা প্রাথমিক যেটা অনুমান করছি, সাদিকপুর এমনিতে ভারতীয় জনতা পার্টির গড় বলে পরিচিত, সকলেই জানে। প্লাস আমাদের 57 সুতি বিধানসভার মনোনীত প্রার্থী মাননীয় মহাবীর ঘোষের মহোদয়ের বাড়িটা হচ্ছে সাদিকপুরে। সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের মধ্যে আবেগ, এবং তৃণমূল দ্বারা যেভাবে মানুষরা বঞ্চিত হয়েছে, মানুষরা অবহেলিত হয়েছে, তাতে হয়তো সাধারণ মানুষে করেছে, না হলে তৃণমূলের যারা গোষ্ঠী কন্দল রয়েছে, তৃণমূলের বৃহৎ আকারে আমরা জানি সাদিকপুর অঞ্চলে গোষ্ঠী কন্দল রয়েছে। সেই গোষ্ঠী কন্দল থেকে হয়তো সাদিকপুরেরই যারা বুথ সভাপতি রয়েছে বা তৃণমূলের যারা সদস্য রয়েছে, তারা একে অপরকে না পাত্তা দেওয়ার জন্য বা একে অপরের নিজস্ব জাহিরতা দেখানোর জন্য এই সমস্ত ঘটনা ঘটিছে। এবং
যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলছেন বা বিধায়ক বলছেন বা আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি ওইখানকার শুধু 1 নম্বরের ব্লক সভাপতি বলেছেন, এটা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ। তার কারণ আমরা দেখেছি আমাদেরও বিভিন্ন জায়গায় দেওয়ালে যেখানে সাদা চুনকাম করা ছিল, যেখানে বিজেপি লেখা ছিল, তারা জোর জবস্তি করে কিন্তু তারা সেখানে তৃণমূলের প্রতীক এঁকেছেন, সেখানে তৃণমূলের প্রার্থীর নাম লিখেছেন। তাতেও আমরা বারংবার সরব হয়েছি, আমরা দেখেছি তারা পুলিশ প্রশাসনের কাছে গেছে। আমরাও চাই সঠিক তদন্ত, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকভাবে লড়াই আমরা লড়ব, কিন্তু তাতে ভারতীয় জনতা পার্টিকে কোনো রকমভাবে কলিমালিপ্ত করা যেতে পারে না। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি, দেখাবো আপনাদের। নির্বাচন ঘোষণার পর থেকেই প্রত্যেকটি প্রার্থী কিন্তু নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন। কোথাও বাড়ি বাড়ি গিয়েই চলছে প্রচার, কোথাও আবার দেয়াল লেখনের মধ্যেই চলছে প্রচার। এবার এই দেয়াল লেখন নিয়েই উঠল প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে সুতি বিধানসভার অন্তর্গত তৃণমূল কংগ্রেস প্রার্থী ইমানি বিশ্বাসের সাদিকপুর গ্রামের যে দেওয়াল লেখন 276 এবং 277 নম্বর বুথের, সেই গ্রামের দেয়াল লেখনে কাদা লেপে দেওয়া হয়েছে, গোবর লেপে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি দেয়াল লেখনে একদম কাদা ময় করে দেওয়া হয়েছে, গোবর দিয়ে পুরোপুরি মিটিয়ে ফেলার একটা চেষ্টা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস সরাসরি অভিযোগ করেছে বিজেপির দিকে। বিজেপির কার্যকর্তারাই এই ধরনের কাজ করেছে বলেই কিন্তু তৃণমূল কংগ্রেস সরাসরি অভিযোগ করছে। এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগও করা হয়েছে যে সুতি বিধানসভার বিজেপির যে প্রার্থী মহাবীর ঘোষ, তার বাড়িও হচ্ছে সেই সাদিকপুর গ্রামেই। আর সেই কারণেই আরো বেশি তীব্র আকারে অভিযোগ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তবে অপরদিকে বিজেপির সাথে আমরা যেমন কথা বলেছিলাম, বিজেপি কার্যকর্তা বা নেতৃত্বদের অভিযোগ যে তাদের রাজনীতিতে এটা নেই, তারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নয়। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলেই তারা অভিযোগ জানিয়েছেন পাল্টা। এবং তারা পুরোপুরি অস্বীকার করে দিয়েছেন যে এতে কোনো রকম বিজেপি কার্যকর্তা জড়িত নয়। তবে এই দুই পক্ষের এই কাদা লাপালাপির, কাদা মাখানোর বিষয়ে কিন্তু রাজনৈতিক যে তরজা তা কিন্তু চরমে পৌঁছেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার প্রত্যেকটি রাজনৈতিক দলের সদস্যদেরকেও কিন্তু সতর্ক করা হয়েছে, পুলিশ প্রশাসন বা কেন্দ্রীয় বাহিনীকেও সতর্ক করা হয়েছে যে কোনো রকম হিংসা বরদাস্ত করবে না নির্বাচন কমিশন। এবং হিংসা মুক্ত নির্বাচন করারই অঙ্গীকার গ্রহণ করেছে পুলিশ প্রশাসনের পাশাপাশি নির্বাচন কমিশন। আর সেখানে সুতি বিধানসভা এলাকাতেই কিন্তু সরগরম পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের যে দেওয়াল লেখন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইমানি বিশ্বাসের যে দেওয়াল লেখন, সেই দেওয়াল লেখনে কিন্তু কাদা মাখিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তার যে প্রতীক, সেই প্রতীকেও কাদা মাখিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এবং অভিযোগের তীর সরাসরি তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা কিন্তু করছে বিজেপির দিকে। কিন্তু পাল্টা বিজেপির নেতৃত্বদের অভিযোগ যে তারা এই ধরনের রাজনীতি করে না, তারা কোনোভাবেই এর সাথে যুক্ত নয়। এই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে কিন্তু তারা অভিযোগ করেছে। এখন দেখার যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে কিন্তু অভিযোগও দায়ের করা হয়েছে, তদন্তে নেমেছে নির্বাচন কমিশন বা আধিকারিকরা। এখন দেখার যে এর পেছনে কে বা কারা আছে, এই রাজনীতিকে আরো কলুষিত করার উদ্দেশ্যে বা এলাকায় হিংসা ঘটানোর জন্য কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত প্রকাশ্যে না এলেও উভয় দলই, বিজেপি যেমন সরাসরি গোষ্ঠী কোন্দলের দোহাই দিচ্ছে, তেমনি কিন্তু তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপির দিকেই আঙুল তুলছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।